মোটা পরিবাহী, একটা মোটা পরিবাহী নিলাম, ঠিক আছে, মোটা দেখি পরিবাহী, আর এই পরিবাহীটা রোধ কম কিন্তু সাবেশাঙ্ক বেশি। সাবেশাঙ্ক বেশি মানে কি বেশি? এল বেশি, এল মানে রোধ কম কিন্তু সাবেশাঙ্ক বেশি। এরকম একটা মোটা পরিবাহী নিলাম, মোটা পরিবাহীটাকে এরকমভাবে পাকাইলাম সলিনয়েডের মতো, এটাকে বলা হয় আবেশক। এটা কি বলা হয়? আবেশক। তাহলে আবেশক কি বটে? আবেশক হচ্ছে মোটা একটা পরিবাহী যার রোধ কম কিন্তু সাবেশাঙ্ক বেশি, এরকম দিয়ে পরে আমরা কিসের আকারে বানালাম? এটা সলিনয়েড। এই সলিনয়েডটাকে কি বলা হয়? আবেশক। দেখ, তারপরে আমরা যে ধারকত্ব চ্যাপ্টারটা আছে, তো ধারকত্ব চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে ধারকে যে সঞ্চিত শক্তি হয় ইউ সমান হাফ সি ইন্টু ভি স্কোয়ার। ধারক চ্যাপ্টারটায় ধারক ও ধারকত্ব যে চ্যাপ্টারটা আছে সেখানে পড়েছিলাম আমরা ইউ সমান হচ্ছে সঞ্চিত শক্তি, ইউ সমান হাফ সি ভি স্কোয়ার, সঞ্চিত শক্তি বা আমরা কার্য সমানও বলতে পারি, ডাব্লিউ অথবা ইউ। ডাব্লিউ মানে কি বটে? কার্য, और ইউ বলতে স্থিতিশক্তি, হাফ সি ভি স্কোয়ার। সি মানে কি বটে? ধারকত্ব, আর ভি মানে কি বটে? বিভব। ওটা আমরা লিখে দিয়েছি। আর এইখানে তো আমরা আবেশক পড়ছি, তো আবেশকে যে সঞ্চিত শক্তি হবে, সঞ্চিত স্থিতিশক্তিকে কি দ্বারা লেখা হয়? ইউ দ্বারা। অথবা এটাকে আমরা কার্যও লিখতে পারি, যে আবেশকে সঞ্চিত স্থিতিশক্তি বা কার্য হাফ এল আই স্কোয়ার। ওটা ছিল হাফ সিভি স্কোয়ার, আর এটা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। হাফ সিভি স্কোয়ার, এটা হাফ এল আই স্কোয়ার। কেন এরকম হলো? ওটাতে বিভব ছিল, এখানে সেখানে কারেন্ট আছে, যেখানে ওখানে ধারকত্ব ছিল এখানে সাবেশাঙ্ক আছে। ওটাতে হাফ সিভি স্কোয়ার আর এটাতে হাফ এল আই স্কোয়ার। এল মানে কি বটে? সাবেশাঙ্ক। এল তো পড়েই এসছে আমরা প্রথম থেকে, এল হচ্ছে সাবেশাঙ্ক আর আই হচ্ছে প্রবাহ মাত্রা, ঠিক আছে। এইবারে আমরা এই যে হাফ এল আই স্কোয়ার, এটা তো একটা সূত্র বটেই, কার্য বা স্থিতিশক্তি সমান হাফ এল আই স্কোয়ার, এটা তো একটা সূত্র বটেই। আবার এটাকে আমরা অন্য ফর্মে আনছি। দেখ, আমরা এটা জানি ফাই সমান এলআই, এও পড়েছি দেখ সাবেশাঙ্কতে, এ ফাই সমান এলআই। তাহলে এইখান থেকে আই সমান কি বেরোবে? আই সমান ফাই বাই এল। ওই আইয়ের জায়গাতে দেখ হাফটা হাফে রেখলাম, এলটা এলেই রেখলাম, কিন্তু এই আইয়ের জায়গাতে ফাই বাই এল বসেছি। দেখ ফাই বাই এল, আইয়ের কী ছিল? আইয়ের কী আছে এখানে? স্কোয়ার। তাহলে ফাই বাই এলেরও কী করেছি? স্কোয়ার। আর এইটার স্কোয়ার করেছি মানে হাফ এল এখানে ফাইয়ের স্কোয়ার আর নিচে আছে এল, তাহলে এলের স্কোয়ার। এবারে দেখ এখানে একটা এল, এখানে একটা এল কাটা গেল, তাহলে কত বেরোক? ইউ সমান হাফ ফাই স্কোয়ার বাই এল। এইটা একটা সূত্র, ঠিক আছে। এইবারে এই সূত্রটা হওয়ার পর আরেকটা সূত্র আমরা এখান থেকে বের করতে পারি, এটা লিখে নিবি, ঠিক আছে। এইটার পর আমরা কি করবো? দেখ এটা একটা রূপ এলো, এই রূপটা আসার পর এখানে আই এর মান বের করেছিলাম আগের বারে, এখান থেকে আই এর মান বের করেছিলাম, এবারে এল এর মান বের করবো এখান থেকে এল এর মান কত বেরোবে বল? এখান থেকে এল এর মান বেরোবে এল সমান ফাই বাই আই বেরোবে এখান থেকে। এবার এইখানে বসাবো, এটা হাফটা হাফে রাখিলাম, এলের জায়গায় বসাবো ফাই বাই আই ইন্টু আছে আই এর স্কোয়ার। এখানে একটা আই কাটা গেল, তাহলে হাফ ইন্টু ফাই ইন্টু আই, তাহলে এইটা একটা সূত্র, ঠিক আছে। হাফ ইন্টু ফাই ইন্টু আই। এইবারে দেখ মনে হতে পারে কারো মনে প্রশ্ন আসতে পারে এইখানে কী করে সঞ্চিত শক্তি, এখানে কীভাবে স্থিতিশক্তি সঞ্চিত হবে মনে হতে পারে। যদি কারো মনে হচ্ছে তো দেখ এরকম ধর কোনো একটা সাবেশাঙ্ক আছে, ঠিক আছে, আবেশক আছে বা সাবেশাঙ্ক আছে এই কুণ্ডলীটার, ঠিক আছে। এবারে আমরা কি করব? এটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাবো, এটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি, আর আইটাকে ধরলাম আমরা চেঞ্জ করছি, সে একই কনসেপ্ট। এই সাবেশাঙ্কটাতে আমরা কী করছি? আই পাঠাচ্ছি, কারেন্ট পাঠাচ্ছি, আর যেই কারেন্টটা পাঠাতে আমরা কী করছি? চেঞ্জ করছি। কারেন্ট চেঞ্জ করছি মানে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হবে, চৌম্বক ক্ষেত্র চেঞ্জ হলে ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স চেঞ্জ হলে এটাতে একটা তড়িৎচালক
বল আবিষ্ট হবে। আর যে তড়িৎ চালক বলটা তার সৃষ্টির কারণকে কি করবে, বাধা দিবে। মানে আই যে চেঞ্জ করছি সেই সৃষ্টির কারণকে কি করবে, বাধা দিবে। আর ওই বাধা সত্ত্বেও আমরা আইটাকে কি করছি, চেঞ্জ করব। তার মানে মানে একটা বাধা দিচ্ছে, তার বিরুদ্ধে কার্য করছি। ফ্লাক্স তো সঞ্চিত হবে, কিনা তড়িৎচালক বল তো আবিষ্ট হবে এই জায়গাতে, তড়িৎচালক বল আবিষ্ট হবে। লেন্জের সূত্র অনুসারে আমরা কি জানি, তার সৃষ্টির কারণকে বাধা দেয়, সৃষ্টির কারণকে বাধা দেয়। এবারে বাধা দিবে, কিন্তু তা সত্ত্বেও আমরা আই চেঞ্জ করব। তা সত্ত্বেও যদি আইকে চেঞ্জ করি, মানে বাধার বিরুদ্ধে কার্য করছি, কোনো একটা বিরুদ্ধে কার্য করছি। আর বিরুদ্ধে কার্য করা মানেই সেখানে কি শক্তি সঞ্চিত হবে। কেননা যেটা আমরা বাইরে থেকে করছি, যে বাহ্যিক কার্যটা করছি ওটার উপরে, যে বাহ্যিক কার্য করি, সেই কার্যটাই তো এটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়। কোনো একটা বস্তুর উপর, যেমন দেখ এটা এখানে নামা আছে, এটা পৃথিবী কোন দিকে টানছি, নিচ দিকে টানছি। আর আমি এটাকে বলের বিরুদ্ধে তুললাম, পৃথিবী টানছি নিচ দিকে, আমি তুললাম এটাকে বলের বিরুদ্ধে, তাহলে এটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হয়েছে। যেমন এটা যদি আমি এবারে ছাড়ি, এখানে আঘাত করছি, তাহলে এই শক্তি কোথার থেকে পাইছে, এই শক্তি কোথার থেকে পাইছে, কেন আমি বলের বিরুদ্ধে তুললাম বলে। এটার আরেকটা আমরা রূপ করতে পারি, ঠিক আছে। এটা যদি আমরা এই জায়গার থেকে দেখ, এই জায়গাতে ইউ সমান কী ছিল, ইউ সমান হাফ এল আই স্কোয়ার, হাফ এল আই স্কোয়ার। আমি কী করলাম, উপরে নিচে দুটোতে এল দিয়ে গুণ, হাফ এল আই স্কোয়ার ছিল, হাফ এল আই স্কোয়ার ছিল, এটাকে উপরেও এল দিয়ে গুণ, নিচেও এল দিয়ে গুণ। তাহলে উপরে নিচে দুটোতে যদি এল দিয়ে গুণ করি, দেখ উপরে এলে গুণ করে কী হবে, এল এর স্কোয়ার, আর এই এলটা এখানকে নিচকে নিয়ে চলে এলাম 12। একবারে একটা লাইনে গুণটা করে দিলাম আমি, ঠিক আছে। এইবার দেখ হাফ, এখানে এল আছে, আর এই যে এল আই স্কোয়ার, এল আই জায়গায় কি লিখতে পারি বল, ফাই সমান এল আই, তাহলে এল আই জায়গায় ফাই লিখতে পারি। আর এল আই এর কী আছে বল, এখানে দেখ এল আই এর স্কোয়ার আছে, দেখ এল এর স্কোয়ার আই এর স্কোয়ার, এটাকে লিখতে পারি এল আই তার হোল স্কোয়ার। আর এল আই এর জায়গায় কী লিখতে পারি, ফাই। তো তোরা পরের লাইনে করবি এল আই এর জায়গায় করবি ফাই, নাহলে পরে বুঝতে পারবি না, ঠিক আছে। তাহলে এইটা একটা আরেকটা রূপ বেরোলো, ঠিক আছে। আবার এই জায়গার থেকে আমরা আরেকটা রূপ করতে পারি, এই জায়গাতে এল এর জায়গায় লিখবো আবার ফাই বাই আই, এটা আরেকটা রূপ, অন্য রূপ করছে আবার। ইউ সমান 1 বাই, এখানে আমরা প্রথমে লিখলাম ফাই স্কোয়ার, 1 ইন্টু ফাই স্কোয়ার, ফাই স্কোয়ারই তো হবে, বাই আছে 2 ইন্টু এল, দেখ 1 আর এটা ফাই স্কোয়ার, গুণ করে ফাই স্কোয়ার, নিচে আছে 2L, 2টা লিখলাম। এবারে এল এর জায়গায় লিখব, এল এর জায়গায় কী লিখব, ফাই বাই আই, ঠিক আছে। এইবারে দেখ এই ফাই বাই আইটা যদি উল্টে যায়, পরের লাইনে করবি তোরা, এই ফাই বাই আইটা, ঠিক আছে, 2 ইন্টু ফাই বাই আছে, এটা বাইটা আছে, এই বাইটাকে যদি আমরা উল্টাই দিই, ফাইয়ের স্কোয়ারটা ফাই স্কোয়ারে রাখলাম, ইন্টু এই যে এই বাইটাকে ইন্টু করে দিলাম, তাহলে আই, এখানে বোঝা যাচ্ছে না, দেখ ইউ সমান ফাই স্কোয়ারটা যেমন ছিল ফাই স্কোয়ার রাখলাম, আর এই বাইটাকে যদি ইন্টু করি, তাহলে আই বাই 2 ফাই হবে, আই বাই 2 ফাই। এখানে 2 ফাই বাই আই আছে, এইটা বাইটা, এই ফাই স্কোয়ার এটা বাই আছে, 2 ফাই বাই আই, এটাকে আই বাই 2 ফাই, ফাই একটা ফাই কাটা গেল, তাহলে এটা বেরোলে ফাই আই বাই 2, এটা আর একটা রূপ, ঠিক আছে।